এমসিকিউ 7.2 আমাদের পাশের চিত্রে এসিবি 30, এটা 30 ডিগ্রি, আর ডিএডি হচ্ছে 35 ডিগ্রি, আর বিসিটা হচ্ছে ব্যাস। সুতরাং আমরা লিখতে পারি বিএসি ইকুয়াল টু হচ্ছে 90। আর এই যে এই কোণটা আমরা যদি ডিবিসি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এটা যদি 90 হয় আর এই কোণটা হবে 30, তাহলে আমাদের ডিবিসি এই কোণটা চেয়েছে। তাহলে এই কোণটা আমাদের যদি এই কোণটা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের সেই কোণটার সমানই হবে। আচ্ছা, ডিএবিটা হচ্ছে 30, তাহলে এই কোণটা কত হবে? এইটাও 30, এডিবি 30, এডিবি ইকুয়াল টু এসিবি ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে এই কোণটা যদি 35 হয়, তাহলে এই কোণটা কত হবে? একশো 80 থেকে 35 আর 30 বাদ যাবে। 30 আর 65, 35 হচ্ছে 65, এই কোণটা হচ্ছে 65। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে 90 মাইনাস 35, সিএডি ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 35, কত হবে? 90 থেকে 55 ডিগ্রি, 55 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি। তাহলে আমাদের ডিবিসি চেয়েছে, ডিবিসি এই কোণ, সেই কোণটাই হবে ডিবিসি। এই দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমাদের এই 55 ডিগ্রিটা আছে, অপশনে আছে ডি, তাহলে আমাদের এখানে ডি কথাটা লিখতে হবে, ডি। এবার 2 নম্বর চিত্রে 2 নম্বর চিত্র এইটা। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের মতো আছে, আর বিএডি 65, আর আছে বিডিসি 45। তাহলে আমাদের ওবিডি নির্ণয় করতে হবে, ওবিডি না সিবিডি, এই কোণটা নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে যদি এটা যদি একই জায়গায় যদি 40 পাই, এখানে যেই কোণ তৈরি করছে সিবি, এই কোণটা হচ্ছে তাহলে 45, এই কোণটা 45, আর এই টোটাল কোণটা হচ্ছে 65। তাহলে 65 থেকে 45 করে দিলে ডিএবি আমরা লিখতে পারি, ডিএবি ইকুয়াল টু 65 মাইনাস 45, সেটা হচ্ছে 20 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি, ডিএসি কোণটা কে তৈরি করেছে? ডিসি চাপ তৈরি করেছে। সেই ডিসি চাপের আবার এই ডিবিসিটা সিবিডিটা সঙ্গে সমান, সিবিডির সঙ্গে সিএডি সমান। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি তাহলে সিএডি, এইখানে লিখছি সিএডি
সমান হচ্ছে সিবিডি, তাহলে সেটা 20 ডিগ্রি হয়ে গেল। 20 ডিগ্রিটা কোন অপশানে পড়ছে? ডি, এটা 20 ডিগ্রি। এবার হচ্ছে 3 নম্বর চিত্রে AEB 110, AEB এখানটাই AEB 110 আর হচ্ছে CBE 30 ডিগ্রি, CBE 30 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে ADB কত? ADB আমরা যদি এখানে এইটা যদি 110 হয়, তাহলে এই ত্রিভুজটা যদি 110 হয়, তাহলে এইটার সমান এইটা, এই দুটোর থেকে 130। ACB ইকুয়াল টু আমরা লিখতে পারি ACB ইকুয়াল টু লিখতে পারি এই যে 110 মাইনাস 30, কারণ এই ACB প্লাস 30 ইকুয়াল টু 110, তাহলে ACB ইকুয়াল টু হবে 110 মাইনাস 30, মানে হচ্ছে 80 ডিগ্রি ACB। তো সেটার সমানেই আবার AB সমান ADB, একই বৃত্তস্থ ADB, খুবই সহজ আছে। তাহলে এখানে 80 ডিগ্রিটা আছে সিতে, সি। এবার 4 নম্বরে এই ছবিটাতে এটা 28, এটা 28, তাহলে এই কোণটাও, তাহলে এই নামটা হচ্ছে DAB। দেখো DAB সেটাও এই DC বির সঙ্গে সমান, DC বির সঙ্গে একই বৃত্তস্থ, এটা 28। সুতরাং তাহলে এই যে ADE হবে 180 মাইনাস 28 মাইনাস 38, মানে এটা হচ্ছে কত হবে? 66 বাদ 180 থেকে 66, মানে 114। এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি। 114 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা সমান এই কোণটা, তাহলে 114 থেকে এটা 28 হবে, তাহলে AEX এটা বার করতে হবে। AXB ইকুয়াল টু হবে 114 মাইনাস 28 ডিগ্রি সমান 28 14 হবে 6, 2 একে 3 8, 86 ডিগ্রি। 86 ডিগ্রিটা কোন অপশানে আছে? বি, অপশান বি। তাহলে এখানে অপশানটা 4 নম্বরে বি হবে। 4 নম্বর। এরপর হচ্ছে 5 নম্বর ছবিটাতে বলা আছে AB সমান্তরাল CD, তাহলে ABC হচ্ছে 25 ডিগ্রি, ABC এটা 25 ডিগ্রি, তাহলে CED কত? CED দেখো AB যদি ব্যাস হয়, তাহলে AED আমরা বলতে পারি AED সমান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে এই যে এই চাপটা, এই 25 ডিগ্রি আর এটা সমান, এই যে দাগ দিয়েছি এটাও 25, তারপরে এই চাপের BD চাপের এই কোণটা 25, এই কোণটাও 25, সমান বুঝিয়ে দিলাম। আবার এই চাপের এটা 25, তাহলে এইটাও 25, এই যে দাগ দিয়েছি 25। তাহলে আবার এই চাপের BD চাপের এই কোণটা 25, আবার এইখানেও 25, তার মানে এইটা 25, এইটাও 25 হয়ে গেল। তাহলে আমাদের যে CED ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 25, এদিকের এই 25 বাদ যাবে, এই 25 বাদ যাবে,
-25, তাহলে কত হলো 40 ডিগ্রি। এই 40 ডিগ্রিটা হচ্ছে আমাদের অপশান আছে ডি এতে আছে, এই 5 নম্বরে হচ্ছে এই অপশান ডি। এবারে ডি এর 1 নম্বর যে ছবিটা দেওয়া আছে, দেখো এখানে এটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এ বি দ্বারা গঠিত দুটো বিন্দু ডি এবং ই সমান, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান। সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে এ বি ডিই সমবৃত্তস্থ। তো সেটাই প্রশ্নের মধ্যে বলা আছে যে এ বি ডিই চারটি সমবৃত্তস্থ, সুতরাং এটা সত্য। আবার দ্বিতীয় নম্বর চিত্রে বলছে এবিসিডি ত্রিভুজের বিই এবি সমান এসি, তাহলে এই কোণ দুটোও সমান। তাহলে এটা সমদ্বিখণ্ডক, এটা সি কোণের সমদ্বিখণ্ডক এফ বিন্দুটি মিলিত হয়েছে, আবার এখানে বি কোণের সমদ্বিখণ্ডক ই বিন্দুটি মিলিত হয়েছে। তাহলে বিসিইএফ সমবৃত্তস্থ কিনা, বিসিইএফ দেখো আমাদের, তাহলে এইটা হচ্ছে b/2, এটা b/2, এটা c/2, সবই তাহলে সমান, অর্থাৎ b/2 ইকুয়াল টু c/2, যেহেতু বি কোণ সমান সি কোণ। তাহলে আমরা বলতে পারি এই কোণটা, এই চারটে কোণ সমান, অর্থাৎ ইএফ দ্বারা যে বি বিন্দুতে যে কোণ তৈরি করেছে সি বিন্দুতেও সেই কোণ তৈরি করেছে, সুতরাং ইএফ বিসি সমবৃত্তস্থ। তো এখানে লিখেছে বিসিইএফ সমবৃত্তস্থ নয়, তাহলে এটা মিথ্যা। আমাদের বলতে হবে তাহলে ইএফ বিসি বা বিসিইএফ সমবৃত্তস্থ, কিন্তু আমাদের বইতে বলা আছে সমবৃত্তস্থ নয়, সুতরাং এটা মিথ্যা। এবার সি এর 1 নম্বর, একই বৃত্তাংশস্থিত বৃত্তস্থ কোণ সমান, এটা সবাই জানে, মানে এটা উপপাদ্যতেই আছে, তাহলে এটা আমরা সমান বলে কথাটা লিখলাম, সমান। আর 2 নম্বরে বলছে দুটি বিন্দুর সংযোগ শুল্যান্ত তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কি হয়, এইমাত্র প্রমাণ করেছিলাম আমরা যে সমবৃত্তস্থ, তাহলে সেটা ড্যাশের জায়গায় সমবৃত্তস্থ কথা লিখতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি সমান, উৎপন্ন কোণ দুটি সমান হলে চাপ দুটিও সমান, আবার চাপ দুটি সমান হলে বৃত্তস্থ কোণ দুটিও সমান। এখানে বৃত্তস্থ কোণ দুটি সমান বলেছে, অতএব চাপ দুটি সমান কথা লিখতে হবে।